ওদের সাথে মিলাও যারা চড়ায় তোমার শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হল একক নাটক ভাসানে উজান। দস্তয়েভস্কির ছোট গল্প দ্য জেন্টল স্পিরিট অবলম্বনে নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডুর নাট্যরূপ, শুভাশিস দত্ত তন্ময়ের নির্দেশনা এবং নাট্যশিল্পী এরশাদ হাসানের একক অভিনয়ে নির্মাণ করা হয়েছে নাটকটি। এদিন প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশের একক অভিনয়ের পথিকৃৎ গুণী অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। তন্ময় একেবারে মুখচোরা, অনেক কিছু জানে, কিন্তু মুখচোরা, যেমন মেকআপ তেমনই খুব ভালো, সব মিলে ভালো লেগেছে। নাটকের অভিনয় শিল্পী জানান, ভাসানে উজানের জন্য তাকে নিতে হয়েছে নানান প্রস্তুতি। নাটকটি আমার নির্দেশক আমাকে পড়ে শুনিয়েছেন, আমি ওই শুনেই মুখস্থ করেছি এবং রিহার্সেল করেছি। আমরা সব মিলে ৪৫ থেকে ৫০ দিনের মতো হবে, সব মিলে রিহার্সেল করেছি এবং এটা প্রস্তুতি ছিল ৫ মাসের। নাটকে উঠে এসেছে বহুমাত্রিক জীবনবোধের উপলব্ধি। ভালো হয়ে ভালো থাকাটা সম্ভব কিনা সে সংশয়ের উত্তর খোঁজা হয়েছে গল্পে। একজনকেই অনেকগুলো চরিত্র অভিনয় করতে হবে, তো সেই সময় যে ট্রান্সফরমেশন, একটি চরিত্র থেকে আরেকটি চরিত্রে যাওয়া, ভয়েস মডুলেশন এবং একই সঙ্গে কস্টিউমটা চেঞ্জ করে আমরা সেটি করেছি। মানুষের ভেতরের যে কষ্ট, সেই কষ্টর জায়গার যে অন্তর্খনন, সেটা যে সে অভিনয়ের মধ্যে দিয়ে করতে পেরেছে এবং দস্তয়েভস্কির সূত্র ধরে আমি যে লিখতে পেরেছি, ফলে সকলের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। নাটকটি উপভোগ করতে এসেছিলেন নাট্যপ্রেমী মানুষরা, জানিয়েছেন অনুভূতি। এরশাদ যেই একক অভিনয়টা করেছে, নানাভাবে ওর অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছে। তন্ময় নির্দেশক হিসেবে খুবই ভালো, এরশাদ এত বড় কাজ করেছে, সাহস করেছে, এটা একটা বিরাট ব্যাপার। স্যাটেলাইট খুব সুন্দর, হেনরি। সুতরাং সব মিলিয়ে একটা সামগ্রিক প্রযোজনা করার প্রয়াস আছে, চেষ্টা আছে। এই চেষ্টাটাই অনেক বড় ব্যাপার। একক অভিনয় স্বভাবতই খুব কঠিন এবং বাংলাদেশের মঞ্চে পুরুষের একক অভিনয় কিন্তু খুব কম আছে। সেই জায়গা থেকে এরশাদ যথেষ্ট চেষ্টা করেছেন। আরিফ হক, ৭১, ঢাকা। আজ তোমরা সকলেই তোমাদের অধিকার সম্পর্কে সচেতন।